মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা ওইভাবে অভিমান করে দূরে দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখে তো তোমারও কম কষ্ট হচ্ছে না। যাও না। দেখ কাকিমা তো ওরকম ভাবেই কথা বলেন, কিন্তু মনে মনে তোর ভালোই চান। আমি তো বর্ষাকে সেটাই বলছি, মাকে কাছে এখানে ডেকে আনলে আর মা যখন দেখবেন না যে তুমি খুব ভালো আছো, আনন্দে আছো, তখন দেখো মায়ের অভিমান একেবারে গলে জল হয়ে যাবে। একমাত্র ঈশাই পারবে পর্ণাকে শায়েস্তা করতে। আমি 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 জানি ঈশা যা যা করেছে ভুল করেছে এখন অবধি। আমি জানি ঈশা খুব খারাপ মেয়ে, খুব 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 খারাপ, কিন্তু বেশি ভালো হতে গিয়ে আমি তো আমার মেয়েটাকে জলে ভাসিয়ে দিতে পারবো না, তাই না? তাই এই বিয়েটা পণ্ড করার জন্য, পর্ণার মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য ঈশার মতন খারাপ মেয়েকেই আমার চাই। সৃজনের মা হঠাৎ আমাকে কেন ফোন করছে? এটা আবার পর্ণার কোনো ফাঁদ নয় তো? হ্যালো কাকিমা, হ্যাঁ হঠাৎ আমাকে ফোন করছো, কি ব্যাপার? ভুল করে লেগে গেল নাকি? ঈশা, আমি একটু তোমার সঙ্গে দেখা করতে চাই। দেখা আমার সাথে? কেসটা কি বলো তো? সেটা যদি ফোনেই বলে দেওয়া যেত তাহলে তো মিটেই যেত। বলছি আজকে দেখা করে কথা বলি। দেখো এর মধ্যে পর্ণা কোনোভাবে... আরে পর্ণা কেন ঈশা, কেউ জানতে পারবে না। ঠিক আছে, তুমি আজ সন্ধেবেলায় চলে এসো। না, এবার দেখি পিকলুর সঙ্গে তুমি আমার মেয়ের বিয়েটা দাও কি করে। এই দেখো ঠাম্মি, এই বেনারসিটা বর্ষা কালকে পরবে, দেখো তো কেমন হয়েছে, ভালো লাগবে না ওকে? বাহ, খুব সুন্দর। আমার দিদি ভাইয়ের পছন্দ করা জিনিস কখনো খারাপ হতে পারে? দাঁড়াও আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি। সবকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। পাঞ্জাবিটা কি সুন্দর। কিন্তু আমার জামাটা কোথায়? দাঁড়া বাবা, একটু খুঁজতে দে। এটা মনে হয় আমার। দেখি দেখি। একদম একদম ফুলফিল হয়েছে। বর্ষা, তুমি যাও মাকে ডেকে নিয়ে এসে এই জিনিসগুলো দেখাও, তাহলে কিন্তু মায়ের মনটা একটু ভালো হবে। বৌদি ভাই, তুমি নিচেকে দিয়ে না মাকে বিচার করো না। মাকে এখানে আনা মানে অনেক রকম কথা হবে। সবাই ভালো মুডে আছে, থাক না। বর্ষা, মা ওইভাবে অভিমান করে দূরে দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখে তো তোমারও কম কষ্ট হচ্ছে না। যাও না। দেখ কাকিমা তো ওরকম ভাবেই কথা বলেন, কিন্তু মনে মনে তোর ভালোই চান। আমি তো বর্ষাকে সেটাই বলছি, মাকে কাছে এখানে ডেকে আনলে আর মা যখন দেখবেন না যে তুমি খুব ভালো আছো, আনন্দে আছো, তখন দেখো মায়ের অভিমান একেবারে গলে জল হয়ে যাবে। আমার খুব মজা হচ্ছে, বর্ষা বিপি আর মামুর বিয়ে। এবার কিন্তু আমরা নাচবো, আগে থেকে বলে দিলাম। হ্যাঁ মা, বলছি তুমি এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? চলো না, সবাই ওখানে দেখছে, তুমি দেখো, চলো। মেজবু, এরা কত কিছু কেনাকাটি করেছে, একটু দেখো। দেখার কি আছে মা? পর্ণা যখন সব জিনিসপত্র কিনে এনেছে নিশ্চয়ই খুব সুন্দর সেগুলো। মেজো, কেন ওরম মুখটা করে আছিস বলতো? দেখ তো বর্ষাটা কত খারাপ লাগছে। আয় আমাদের কাছে আয়। মা, এর আগে যত যাই হোক, যতই রাগ হোক, যাই হয়ে থাকুক, আমি তো সব সময় তোমার কথা শুনেছি। বলো,
এই একটা বার আমার মনের কথা শুনতে দাও প্লিজ। তুমি দেখো পিকলু আমাকে খুব ভালো রাখবে মা, তুমি আমাদের উপর ভরসা করো না প্লিজ। আর ধরে থেকো না মেজবু, এতদিন বাদে দত্ত বাড়ি একটা খুশির মুখ দেখেছে, বিয়েটা মেনে নাও। আরে আরে আস্তে সাবধানে আনো, কি করছে দেখো। আরে আস্তে আস্তে। মানিকদা, বলছি কালকের মধ্যেই কিন্তু সব রেডি হয়ে যেতে হবে, ঠিক আছে? তুমি ভালো করে দেখে নাও। আরে তুই চিন্তা করিস না, দত্তবাড়ি একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, এতটুকু ত্রুটি হতে দেবো না, দেখে নিস। ব্যাস ব্যাস ব্যাস, আর সানাই কিন্তু আজ থেকেই বাজবে। আরে আমার 10টা নয়, একমাত্র শালাবাবুর বিয়ে হচ্ছে। হ্যাঁ ঠামি, বলছি একটা কথা ছিল। কি কথা? বলছি পুজোর মাসে সই করে বিয়ে করতে হয় মানছি, কিন্তু একটু একটু নিয়ম আর ভরপেট ফুর্তি না হলে হয় বলো? হ্যাঁ মেচকা, তুমি আমার মনের কথা বলে দিয়েছো। কোনো বাধার নিষেধ রাখছি না আমি, তোরা আনন্দ কর। পিকলু, তুমি তো বাবুর বাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বললে। বিয়ের পরে নিশ্চয়ই দত্ত বাড়িতেই থাকছো ঘর জামাই হয়ে? না কাকিমা, আমরা এখানে থাকবো না। থাকবে না মানে? ওই পাশে একটা ঘর ভাড়া দেখেছি, ওখানেই থাকবো। হ্যাঁ আমি কথাটা বলতামই, ভালোই হলো বলা হয়ে গেল। এখন বিয়ের পরে আমরা ওখানেই থাকবো। বেশ, তোদের নতুন সংসার সাজানোর দায়িত্ব আমাদের। পনা, তুমি লিস্ট করো তো, ওই শুরুতেই যা যা লাগে, এসি, ফ্রিজ, টিভি সব আমি দেবো আমার বোনকে। না না শ্রীচন্দা, একদম না, এসবের কোনো দরকার নেই। ও মা পিকলু, না কেন বাবা? না দেখো, অনেক কিছুই তো দিচ্ছ তোমরা, সবসময় তো পাশেও আছো। আমার একটা সেভিংস আছে আর কিছু ফিক্সড ডিপোজিটও আছে, তো সেটাই। আরে শালাবাবু, দেখো আমি জানি তোমারও তোমার দিদির মতো আত্মসম্মান বোধ একদম টনটনে, কিন্তু এগুলো না তোমার জন্য নয়, এগুলো আমি আমার বোনকে দিচ্ছি। আর তুমি বরং তোমার যে জমিয়ে রাখা টাকাগুলো আছে সেগুলো দিয়ে একটা ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ দেখো, ভাড়া বাড়িতে কতদিন থাকবে বলো তো? হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে। করো তোমরা বিয়ে নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোমাদের একটা আশাও পূরণ হবে না। বড়দি, আমি একটু আসছি মন্দির থেকে, তোমার যদি মনে হয় পরে এসো। ও মা, কি ব্যাপার বলুন তো? মেজো হঠাৎ আমাকে ছেড়ে একা একাই মন্দিরে সাত তাড়াতাড়ি ছুটলো। যাক যাক, ওকে মন্দিরে যেতে দাও, ঠাকুরের সামনে দুদণ্ড বসলে মতি স্থির হবে। এসে গেছি, সব ঠিকঠাক হয়ে গেছে। বুঝলে বড় বউ, ওই ম্যারেজ রেজি কি ওটাই, হ্যাঁ ওই সাথে গেছিলাম, পাকা কথা হয়ে গেছে, ঠিক 5টার সময় চলে আসবে। হ্যাঁ, মেয়ের বিয়ে পাকা করে এলাম। বাহ বাবা, তাহলে এখন মিউজিক টাইম। আমি বক্সটা রেডি করি, তুই যাতে গান চালা। একদম, আমি চালাচ্ছি। যাও যাও যাও, লজ্জা পেয়ে। জানি বক্স রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।